বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, ভারতীয় বায়ুসেনা লিডার বদলে গেছে। আজ থেকে 6 দিন আগে আমাদের বায়ুসেনার নতুন লিডার হয়েছেন এয়ার চিফ মার্শাল বি.আর. চৌধুরী। স্ক্রিনে ওনার ছবিও দেখতে পাচ্ছেন। উনি আজ এমন একটা বয়ান দিয়েছেন যেটা গোটা দুনিয়ার হাতিয়ার মার্কেটকে, সমগ্র এশিয়াকে নাড়িয়ে রেখে দিয়েছে। এতে এটাও পরিষ্কার হয়ে গেছে যে ভারত এখন আমেরিকার F-35 স্টেলথ যুদ্ধবিমানের ডিল নিয়ে অনেকদিন ধরেই সিরিয়াস হচ্ছে। যদিও অনেকে বলছেন ভারত রাশিয়ার সঙ্গে S-400 ডিল করায় আমেরিকা ভারতকে F-35 দেবে না। চিন্তা করার কিছুই নেই, সেটার ব্যবস্থাও করা হয়েছে। আমাদের যে এয়ারফোর্স চিফ রয়েছেন বি.আর. চৌধুরী মহাশয়, উনি বলেছেন 114টা যুদ্ধবিমান কেনার যে ডিল ছিল, যেটা প্রথমে MMRCA নামে পরিচিত ছিল আর এখন MRFA অর্থাৎ মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট নামে পরিচিত, সেটা এখন অন রয়েছে। আমরা 114টা যুদ্ধবিমান কিনতে যাচ্ছি কারণ আমাদের বায়ুসেনার যে শক্তি রয়েছে সেটা লাগাতার কমছে। আপনাদের বলে দিই, আমাদের কাছে কম করে 42 স্কোয়াড্রন থাকা উচিত দুই পক্ষের সাথে লড়াইয়ের জন্য, কিন্তু আমাদের কাছে কতগুলো রয়েছে? 30-এর কাছাকাছি, আর প্রতিদিন আরো কমে যাচ্ছে। তাই আমাদের নতুন অত্যাধুনিক শক্তিশালী খতরনাক যুদ্ধবিমানের বেশি প্রয়োজন আছে। প্রথমে বলা হচ্ছিল ভারত রাফায়েলি কিনবে, এছাড়া অনেকে বলছিল আমেরিকার F-21 কিনতে পারে, এছাড়া আমেরিকারই F-18 সুপার হর্নেট কিনতে পারে। ভারত আগে রাশিয়া যুদ্ধবিমান কিনতে অস্বীকার করেছে। এক্ষেত্রে হাতে 3-4টা অপশনই ছিল, সেগুলোর মধ্যে সব আগে ছিল রাফায়েল। রাফায়েল দুর্দান্ত একটা ফাইটার জেট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের যে নতুন এয়ারফোর্স চিফ রয়েছেন, উনি বয়ানে বলেছেন আমরা এমন যুদ্ধবিমানকে কনসিডার করব যেটায় 5ম প্রজন্মের যুদ্ধবিমানের ক্যাপাবিলিটি থাকবে। শুধু এটুকুই নয়, উনি এটাও বলেছেন ওই বিমান এমন ভাবে তৈরি হয় যাতে 5-10 বছর পরেও ভারত চাইলে সেটাকে 6ষ্ঠ প্রজন্মে আপগ্রেড করতে পারে। কারণ আমরা জানি আজ থেকে 5-6 বছর পর 6ষ্ঠ প্রজন্মের টেকনোলজি অ্যাভেলেবেল হয়ে যাবে, সেই জন্য আমরা এই অপশনও চাইছি। শেষে উনি বলেছেন 5ম প্রজন্মের যে টেকনোলজি রয়েছে স্টেলথ টেকনোলজি, সেটাই ডিলে ডিসাইডিং ফ্যাক্টর হবে। এরপর পরিষ্কার হয়ে যায় F-35 এই ডিলে সবার প্রথমে চলে গেছে। যদিও অনেকে বলবেন রাশিয়াও তো নিজের Su-75 বানিয়েছে, সেটা কেন আগে নেই? F-35ই কেন আগে আছে? এর কারণ হলো রাশিয়ার Su-75 এর না তো একবারও টেস্ট হয়েছে, না তো সেটা পুরোপুরি তৈরি আছে। 2 বছর পর তো সেটা টেস্টিং শুরু হবে, তারপর 5 বছর বাদে 2026-27 সবকিছু ঠিক থাকলে তবে সেটা তৈরি হবে। স্বয়ং রাশিয়া একথা বলেছে। এক্ষেত্রে আপনার কি মনে হয় ভারত 6-7 বছর অপেক্ষা করবে? একদমই না। ওদিকে F-35 এর একটা বিশেষ ব্যাপার হলো F-35 একটা ব্যাটেল টেস্টেড ফাইটার জেট, সেটা ছোটখাটো স্ট্রাইকও করেছে এবং বড় বড় যুদ্ধেও অংশ নিয়েছে। এক্ষেত্রে তার যুদ্ধের এক্সপিরিয়েন্স রয়েছে, সেই জন্য এটা দুর্দান্ত একটা ফাইটার জেট। এর 3টে ভ্যারিয়েন্ট রয়েছে, A, B এবং C। F-35 এর যে C মডেল রয়েছে না, সেটা সব থেকে খতরনাক যুদ্ধবিমান। আপনারা সেটাকে চাইলে হেলিকপ্টারের মতো ল্যান্ড করাতে পারবেন। ভার্টিক্যাল ল্যান্ডিং এবং ভার্টিক্যাল টেক অফ দুটোতে প্রযোজ্য হবে। মন চাইলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ওপর ওড়াও, ওখানে বোমাবাজি করো, আর কেউ টেরও পাবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন ঠিক কোন লেভেলের টেকনোলজি এতে রয়েছে। আমাদের বায়ুসেনা প্রমুখ বলেছেন 2022-এর প্রথম কোয়ার্টারে ওই ডিলের কার্যকলাপ শুরু হবে। ওই সময়েই কেন করা হবে? কারণ এই বছরের শেষে আমরা হাতে পেতে চলেছি S-400 এর প্রথম ব্যাচ। তারপর আমেরিকার সাথে মিলে S-400 এর ম্যাটারটা সলভ করব আমরা। সেক্ষেত্রে ভারতের পূর্ণ আস্থা রয়েছে S-400 এর ম্যাটারটা রিসলভ হয়ে যাবে। ভারত অলরেডি আমেরিকা এবং রাশিয়ার যে প্রাইম টেকনোলজি রয়েছে, যে বেস্ট ওয়েপেন রয়েছে, সেগুলোকে একসাথে ব্যবহার করছে। যেমন রাশিয়া আমাদের Su-30 যুদ্ধবিমান দিয়েছে, রাশিয়ার কাছ থেকে আমরা অনেক হেলিকপ্টার পেয়েছি, ট্যাঙ্ক পেয়েছি। আমাদের ওভারঅল ওয়েপেন দেখলে তার মধ্যে 60%ই রাশিয়ান হাতিয়ার দেখবেন। এছাড়াও আমেরিকা আমাদের এই বছর ডেলিভারি করেছে MH-60R রোমিও হেলিকপ্টার। যদি আপনাদের এই হেলিকপ্টারের ব্যাপারে বলি তাহলে একটা কথাই বলবো, হেলিকপ্টারের জগতে এটা এমনই যেমনটা ফাইটার জেটের দুনিয়া F-35 এবং F-22 র্যাপ্টার, মানে নাম্বার 1। ভারত আমেরিকার কোঅপারেশন একেবারে অন্য লেভেলেই রয়েছে। আর হ্যাঁ, এটা তো একদমই বলবেন না, এর মেনটেনেন্স খরচা অনেক বেশি, ভারত এটা অ্যাফোর্ড করতে পারবে না।
এমন ধরনের কথাই তখনও বলা হয়েছিল যখন ভারত অ্যাপাচি চিনুক হেলিকপ্টার কিনেছিল। সব সময় একটা কথাই বলা হতো আমেরিকান হাতিয়ার অনেক দামি হয়, কিন্তু ভারত এখন সেগুলোই কিনছে কারণ ভারতের মনে হয় এই হাতিয়ারগুলো ভারতের সুরক্ষা করতে সক্ষম, আর রাষ্ট্রীয় সুরক্ষার থেকে বড় কিছুই হয় না। আপনারাও কি আমার সাথে একমত? ভারত কি আমেরিকার থেকে হাতিয়ার কিনে একদম ঠিক করছে? অবশ্যই নিচে কমেন্টে জানান।